যা পাইবো চুরি করে নিয়ে যাবো গা। আর আপনি যদি চিন্তা করেন যে আমি ধনী হয়েছি, সকলেই ধনী হোক, সকলেই ভালো থাকুক, সেই ফিকির করে যদি এক একজনকে একটা কাজে লাগাই দেন, এক একজন একটা কর্মের ব্যবস্থা করে দেন, স্বাচ্ছন্দ্যে চলার মতো, সচ্ছলতার সাথে চলার মতো একটা ব্যবস্থা আপনিও করতে থাকেন, তো দেখবেন যে আপনার সম্পদের মধ্যে আরো বরকত হচ্ছে, আপনার সম্পদে কোনো ক্ষতি হচ্ছে না, আপনি দিনকে দিন ভালোই হচ্ছেন। সেটাই হবে না? আর যদি আপনি একলাই ধনী, সকলেই খারাপ, সকলেই কি নিঃস্ব, তো আপনার যেখানে যা আছে সব লুটপাট করে নিয়ে চলে যাবে, হরি লুট করবে। দেখো আপনি দেখবেন যে আপনার কিছুই নাই, লাস্টে জিরো। তো ধর্মীয় বিষয়টাও এমন, নিজে ভালো হওয়ার সাথে সাথে অন্যদেরকেও যদি ভালো বানানো যায় তো নিজেও ভালো থাকা যাবে, অন্যরাও ভালো থাকবে। আর নিজে শুধু একলা ভালো হইলাম, অন্যরা ভালো হইল না, অন্যদের চেষ্টাও করলাম না, তো মনে রাখবেন ওই যে সম্পদ যেমন একা নিয়ে ভালো থাকা যায় না, নিজে একলা ভালো হয়ে ভালো থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের মধ্যেও কথাগুলি আসছে যে তোমরা নিজের ফিকির করার সাথে সাথে পরিবারস্থ যারা আছে তাদের ব্যাপারে ফিকির করো, চেষ্টা করো, এবং তোমার সম্প্রদায়ের ব্যাপারে চেষ্টা করো, তোমার দেশ নিয়ে তুমি চিন্তা করো, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে চিন্তা করো। প্রকৃতপক্ষে যে মানুষ, যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, সে নিজের কল্যাণের সাথে সাথে নিজের ভালোটা চাওয়ার সাথে সাথে সমস্ত মানুষের ভালোটাও চায়, এবং নিজের ভালোর জন্য চেষ্টা করার সাথে সাথে সমস্ত মানুষের ভালোর জন্য চেষ্টা করে। আমাদের আসলে একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সমস্ত মানুষকেই একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেটা হলো প্রতিহিংসার থেকে বের হয়ে আসতে হবে, এবং ভুল সিদ্ধান্ত, ভুলটাকে সাপোর্ট করা থেকে বের হয়ে আসতে হবে। ব্যক্তি জীবনের শান্তির জন্য, উন্নয়নের জন্য, উন্নতির জন্য, পারিবারিক জীবনের শান্তি উন্নয়নের জন্য, দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে সকলকেই। সেটা হলো অন্যায়কে সাপোর্ট করার থেকে বের হয়ে আসতে হবে। অন্যায় তো অন্যায়। দেখেন, আমরা যদি অন্যায়কে সাপোর্ট করি, তাহলে আপনি চিন্তা করতেছেন হয়তো আপনার প্রিয় মানুষটাকে আপনি বাঁচায় নিয়ে আসলেন, কিন্তু আপনি কি চিন্তা করলেন যে আপনার নিজের কত বড় ক্ষতি করে ফেললেন? হ্যাঁ, এটা কি চিন্তা করলেন? চিন্তা করেন না। আপনি যদি আজকের রাষ্ট্রের কথা চিন্তা করেন, আজকের দেশের কথা চিন্তা করেন, কি আওয়ামী লীগ কন কি বিএনপি কন, যারাই দেশের সম্পদ লুণ্ঠন করছে, যারাই দেশের সম্পদ চুরি করছে, যারাই জনগণের সম্পদ মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, আপনি আজকে বিএনপি করেন, আপনি যদি বিএনপির যে মেরেছে তার সাপোর্ট করেন, আজকে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের যারা মেরেছে তাদেরকে যদি সাপোর্ট করেন, আসলে ক্ষতিটা কার হইল? যাকে সাপোর্ট করতেছেন সে তো সম্পদ নিয়ে গেছে গা, সে তো খুব আরামায়েশের মধ্যে আছে, কিন্তু আপনি তো বাজারে গেলে আপনার তেল কিনতে গেলে 5 লিটার তেল কিনতে গেলে 1000 টাকার একটা নোট বের করতে হয়। এটাকে চিন্তা করছেন? আপনার কামাই কত? আপনার কামাইয়ের মধ্যে কি বৃদ্ধি হয়েছে? কষ্ট তো আপনার হচ্ছে। আপনি কেন আপনার নিজের পায়ে কুড়াল মারবেন? বলেন। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا
إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطعه فبلسانه فإن لم يستطعه فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির কথার থেকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তির কথাই কি দামি, সবচেয়ে দামি। মানে তার ওই কথার থেকে দামি কথা আর হতেই পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। মানুষকেই যে শুধু আল্লাহর পথে ডাকে বিষয়টা এমন না, মানুষকেও আল্লাহর পথে ডাকে এবং নিজেও নেক আমল করে। নিজে নেক আমল করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য থেকে একজন, অর্থাৎ আমি একজন মুসলমান। তাহলে এক নম্বরে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, সুন্দর আমল করে এবং বলে যে আমি মুসলমান। এই ব্যক্তির এই তিনটা কথা সবচেয়ে দামি। এই ব্যক্তির এই কথাগুলি সবচেয়ে দামি। দুনিয়ার মানুষের যত কথা হতে পারে তাদের সকলের কথা থেকে এই ব্যক্তির কথা দামি। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে, কোনো অন্যায় কাজ দেখে, অন্যায় কাজটা কেউ করতেছে নিশ্চয়ই, এই যখন কোনো অন্যায় কাজ করতে দেখে কাউকে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন এটাকে নিজের হাত দ্বারা পরিবর্তন করে। হাত দ্বারা পরিবর্তন করার অর্থ কি? পিঠে হাত বুলায়? হ্যাঁ, হাত দ্বারা অর্থ হলো এটা মারধর করে হোক, শাসন করে হোক,
জিহাদ করে হোক, যুদ্ধ করে হোক, যেমন অন্যায় তেমন তার প্রতিবাদ। অন্যায় যেভাবে আসবে সেটাকে সেভাবেই কি প্রতিহত করতে হবে। এই প্রতিহত করতে গিয়ে যদি একটা চর থাপ্পড়, কিল ঘুষি, হ্যাঁ, দুই একটা মায়ের দেওয়া লাগে দিবে। যদি দুই একটা মারের কাজ না হয়, যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করবে, আন্দোলন করতে হয় আন্দোলন করবে। হ্যাঁ, অর্থাৎ এখানে হাত দ্বারা পরিবর্তনের উদ্দেশ্য হলো যে শক্তি প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে। এখানে বল প্রয়োগের মাধ্যমে আপনার অন্যায় কাজটা পরিবর্তন করবে, অন্যায় কাজে বাধা দিবে, অন্যায় পরিবর্তন করবে। যদি এই বল প্রয়োগে সক্ষম না হয়, বল প্রয়োগ করতে যদি না পারে, ফাবিলিসানিহি, তাহলে আমার মতো ওয়াজ করবে। তাহলে কি ওয়াজ করে, নসিহাত করে, বুঝায়ে, পিঠে হাত দিয়ে হোক, মাথায় হাত দিয়ে হোক, যেভাবেই হোক তাকে বোঝানোর চেষ্টা করবে। বাবা, সোনামণি, হ্যাঁ, ইত্যাদি যা বলে হোক তাকে মুখের ভাষায় বোঝাতে হবে। আর যদি মুখের কথা বলার ব্যবস্থা, সক্ষমতা না থাকে, এখন যদি প্রধানমন্ত্রী কোনো অন্যায় করে, হ্যাঁ, এখন তো প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা, সে যদি কোনো অন্যায় করে, তো আমার তো এখান থেকে তাকে বলার কিছু, বললে সে কথা তার কাছে যাবে না। যাবে? হ্যাঁ, এক নম্বরে তার বিরুদ্ধে তো কিছু করতে পারবো না। দুই নম্বরে কি, তাকে আমি বলতেও পারবো না আমার এই ছোট্ট মসজিদের একটা আলোচনা এটা তার পর্যন্ত পৌঁছাবে না, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি মুখে বলার সক্ষমতাও না থাকে, ক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, তাহলে অন্তরে এটাকে ঘৃণা করতে হবে, অন্তরের মানে মনে মনে এটাকে পরিবর্তনের ফিকির করতে হবে। আর এটা কি ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই যে শেষের যে কাজটা, যে মনে মনে ঘৃণা করা, পরিবর্তনের ফিকির করা, এই যে কাজটা, শেষের কাজটা, অন্তরে ঘৃণা করা, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নাই। সর্বনিম্ন স্তর মানে কি? নিচতলা। নিচতলা মানে কি? এর নিচে আর কোনো কি কিছুই নেই, এর নিচে আর কোনো তলা নাই। তাহলে ঈমানের যে একটা বিল্ডিং ছিল, দালান ছিল, এই দালানের সর্বনিম্ন স্তর এটা, সর্বনিচের সবচেয়ে নিচের তলা এটা। তাহলে এর নিচে আর কি নাই? ঈমানের আর কোনো স্তর হতে পারে না। হাদিসগুলো খেয়াল রেখেন। তো প্রথমে আল্লাহ তাআলা যে বলছেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আচ্ছা, আমরা যে মুসলমান, আমরা মুমিন, আমরা তো সকলেই চাই আমরা ভালো হব, তাই না? আমার ব্যক্তি জীবনটা ভালো হোক, আমি ভালো হই, আল্লাহর কাছেও ভালো হই, মানুষের কাছেও ভালো হই, এটা আমরা চাই না? কে কে? আমরা সবাই চাই না? আমরা সকলেই চাই। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলছেন কি, তুমি যদি মানুষকে আমার দিকে আহ্বান করো, আমার দিকে, তাহলে তোমার এই কথাটা সবচেয়ে ভালো কথা হবে। দুনিয়ার সমস্ত মানুষের যত কথা বলবে, তাদের সকলের কথার থেকে তোমার এই কথাটা ভালো হবে। এটাই তো আল্লাহর বক্তব্য, যে তুমি যদি মানুষকে আমার দিকে আহ্বান করো। এখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা মানে কি? আপনি সরাসরি মানুষটাকে ধরে নিয়ে কি আল্লাহর বাড়িতে চলে যাবেন? দুনিয়া থেকে কি আল্লাহর বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, না। আল্লাহর তো এরকম, আল্লাহর কাছে তো দুনিয়ার থেকে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে সশরীরে? না। আমরা একজনের কাছে যাওয়া মানে কি, যেমন আপনার বাড়িতে যাওয়া মানে কি, সরাসরি আপনার সামনে বসে আপনার বাড়িতে কি আপনার সামনে বসলাম বা দাঁড়াইলাম, কথা বললাম, এটা। কিন্তু আল্লাহর সাথে তো এটা না। আল্লাহর
দিকে আহ্বান করা এর অর্থ হলো যে মানুষকে যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, মানুষকে যে কাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষকে যে কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলার আদেশকৃত কাজ এবং আদেশকৃত কাজ করণীয়র দিকে, করার দিকে, এবং নিষেধকৃত কাজগুলিকে বর্জনের দিকে আহ্বান করা। এর অর্থই হলো আল্লাহর দিকে আহ্বান করা। অর্থাৎ মানুষকে যে কাজ আল্লাহ তাআলা করতে বলছে, মানুষকে ওই কাজ করতে বলা, মানুষকে ওই কাজের প্রতি উৎসাহ প্রদান করা, মানুষকে ওই কাজের দিকে সাহায্য করা, মানুষকে ওই কাজে ঢুকাই দেওয়া, এটাই হলো কি আল্লাহর দিকে আহ্বান করা। আর যে কাজ আল্লাহ তাআলা নিষেধ করছেন করতে, ওই কাজ থেকে মানুষকে নিষেধ করা, ওই কাজ থেকে মানুষকে বিরত রাখা, ওই কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এটাই হলো আল্লাহর দিকে আহ্বান করা। এখন মানুষ আমাদের সামনে চলাফেরা করে, একই সমাজে আমরা বসবাস করি, একই পরিবারের মধ্যে আমরা বসবাস করি। তো আসলে আমার নিজের হিসাবটা আসার দরকার যে আমি আসলে কতজন মানুষকে, কমপক্ষে আজকের দিনে, এটা তো প্রতিদিনের হিসাব করি, যে আমি আজকের দিনে কয়জনকে আমি আল্লাহর দিকে আহ্বান করলাম। সকালে ঘুম থেকে উঠছি, এই পর্যন্ত কোন একটা মানুষকে কি আমি আল্লাহর দিকে আহ্বান করছি? ফজরের নামাজ গেল, আমার সামনে কতজন বেপর্দা করছে, আমার সামনে কতজন গান গেয়েছে, আমার সামনে কত যুবকেরা হাঁটুর উপরে কাপড় উঠায় ঘুরে বেড়াইছে, আমার সামনে কত মানুষ গালিগালাজ করতেছে, আমার সামনে কত মানুষ সুদ ঘুষের লেনদেন করতেছে। আজকেই তো আমার সামনে কত মানুষ করছে না অন্যায়? কম বেশি আমাদের প্রত্যেকের সামনে কত মানুষ অন্যায় কাজ করতেছে, ভালো কাজ ছেড়ে দিচ্ছে। তো আসলে আমি কতজনকে আহ্বান করলাম, এই বিষয়টা আমার চিন্তায় আসা প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে এটাই সব থেকে দামি কথা, যে মানুষকে আমার দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা। কথাটা বুঝে আসে নাই? তো আসলে নিজের ফিকিরে আসার প্রয়োজন, নিজের চিন্তা এটা আসার প্রয়োজন যে আমি কতজনকে আল্লাহর দিকে আহ্বান করলাম। আজকের দিনে সময় পাইনি, আচ্ছা গতকালকে কতজনকে করলাম, গতকালকেও সময় পাইনি, আচ্ছা এই এক সপ্তাহের ভিতরে আমি কতজনকে আল্লাহর দিকে আহ্বান করলাম, এই এক সপ্তাহের ভিতরেও সময় পাইনি, আচ্ছা 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1 মাসের মধ্যে আমি কতজনকে আহ্বান করলাম ভালো কাজের দিকে। অন্যায় কাজ ছেড়ে দিতে বললাম, আর ভালো কাজ করতে বললাম। এই ভালো কাজ করতে বলাই আল্লাহর দিকে আহ্বান করা, অন্যায় কাজ ছেড়ে দিতে বলাই আল্লাহর দিকে আহ্বান করা। তো আমি এই কাজটা কতবার করলাম, বা একবারও কি করেছি? হয়তো এমনও মানুষ পাওয়া যাবে যে একটা বছরের মধ্যেও একটা মানুষকে ভালো কাজে ডাকে না, এমনও মানুষ হয়তো পাওয়া যাবে। ও নিজে তো গুনাহের কাজ করেই, বন্ধু বান্ধব আপনজন যারা আছে এদেরকেও গুনাহের কাজের দিকে আহ্বান করে, আপনি খেয়াল করে দেখেন, ও নিজে সিগারেট খায়, আরেকজনকেও সিগারেট খাইতে বলে, এই তুই একটা খা। ও নিজে গান শোনে, আয় দোস্ত আমরা কয়েকজন মিলে আজকে আড্ডা দিই, গান শুনি, আয় দোস্ত আজকে আমরা কয়েকজনে মিলে হলে যাই। এখন তো আর হলের প্রচলন তেমন নাই, কিন্তু সিনেমা দেখি, আজকে অমুক সিনেমাটা দেখবো, আজকে অমুক জায়গা বসে অমুক অন্যায় কাজটা করব। চল বন্ধু বান্ধব যারা আছে, ছেলে মেয়ে আমরা সকলেই ফ্রেন্ডরা আজকে ঘুরতে যাই। তো নিজে তো কোনো ভালো কাজ করেই না, এবং অন্যকেও ভালো কাজের প্রতি উৎসাহিত করে না, বরঞ্চ আরো খারাপের দিকে আহ্বান করে। আমি কথাটা কি ভুল বললাম নাকি? মনে হয় ভুল বলি নাই, এটাই হচ্ছে আমাদের সমাজে এখন। তো 1 নম্বরে আল্লাহ যে কথাটা বললেন, আমরা সকলেই তো ভালো হতে চাই, তো আল্লাহ যে কথাটা বললেন তোমার এই কথাটাই সবচেয়ে ভালো কথা, কিন্তু 1 নম্বরে আমি সবচেয়ে ভালো যে কাজটা, এই কাজের থেকে নিজেই বঞ্চিত হলাম। তো আশা করি এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি। তো আগামী থেকে ইনশাল্লাহ, এখন থেকে আমরা আরো বেশি বেশি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে
ওয়া আমিলা সালিহা, শুধু যে মানুষকেই আহ্বান করে এমন না, নিজেও নেক কাজ করে। নিজেও কি কাজ করে? নেক কাজ করে, নিজেও ভালো কাজ করে। এখন নিজের আমলের হিসাবটাও নেওয়ার দরকার, যে আসলে আমি আজকের দিনে ঘুম থেকে তো উঠলাম, ঘুম থেকে ওঠার পরে আমার যে করণীয় ছিল, সবচেয়ে বড় কাজ ছিল যেটা ফজরের নামাজটা আদায় করা, যেটা আমার উপরে ফরজ ছিল। সেই ফজরের নামাজটাকে আমি আদায় করেছি। এটা নিজের চিন্তায় আনার প্রয়োজন, নিজের হিসাবটা নিজের নেওয়া প্রয়োজন, যে ফজরের নামাজটাকে আমি আদায় করলাম। তো যদি আদায় করে থাকি তো আলহামদুলিল্লাহ, একটা কাজ আমরা ভালো করেছি। বাকি সারাদিনে যে আরো অনেক কাজ ছিল, সেই কাজগুলিকে আমি সুন্দরভাবে করলাম, সুন্নাত তরিকায় করলাম, নাকি মন যেমনে চাইছে সামনে করলাম, বা আদৌ কোনো ভালো কাজ করলাম কিনা, বুঝে আসে নাই? তো আসলে এই কাজগুলি নিজের ব্যাপারে ফিকিরমান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে তো নিজের নেক কাজ করতে হবে, শুধু অন্যের ফিকির করলেই তো হবে না। হ্যাঁ, অন্যের ফিকির করলেই তো শুধু হবে না, আগে তো নিজেকে বাঁচাইতে হবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের কথাই বলছেন, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে না বলছেন ওয়া আহলিকুম, তোমার পরিবারস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। হ্যাঁ, তো আগে নিজেকে বাঁচাইতে হবে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তৃতীয় নম্বরে, যখন কোনো মানুষ আপনাকে অন্যায় কাজে আহ্বান করতেছে, কথার কথা আপনার বন্ধু আপনাকে একটা খারাপ কাজে বলতে, চল দোস্ত আমরা এখন যেটা গান শুনি, তখন আপনার কথাটা কি থাকবে? ইন্নানী মিনাল মুসলিমিন, এই আমি তো একজন মুসলমান, তুই যে আমাকে গান শোনার কথা বলতেছিস, আমি তো একজন মুসলমান, আমি গান শুনবো কেমনে? তুই যে আমাকে সুদ খাওয়ার কথা বলতেছিস, আমি তো একজন মুসলমান, আমি সুদের চুক্তি করি কেমনে, সুদ খাই কেমনে? তুই যে অমকের ক্ষতি করার জন্য আমাকে বলতেছিস, আমি অন্যায় কাজ করি কেমনে, আমি তো একজন মুসলমান। হ্যাঁ, তো এই যে বিষয়গুলি, মানুষ যখন আপনাকে কোনো অন্যায় কাজে আহ্বান করবে, তখন তো আপনাকে বলতে হবে যে আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমান কোনো অন্যায় কাজ করতে পারে না। তো এই কোরআনের এই আয়াতের এই তিনটা বিষয়ের দিকে আমরা জীবনে সবসময় লক্ষ্য রাখবো। এক নম্বরে আমরা মানুষকে সৎ কাজে আদেশ করব, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। দুই নম্বরে নিজে নেক আমল করব। তিন নম্বরে যখন আমাকে কেউ অন্যায় কাজে আহ্বান করবে, তখন আমি নিজে কি বলবো? যে আমি একজন মুসলমান, মুসলমান এই অন্যায় কাজ করতে পারে না। এরপরে যে হাদিসটা বলেছিলাম, মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো অন্যায় কাজ দেখবে তখন অন্যায় কাজে বাধা প্রদান করবে নিজের বল প্রয়োগের মাধ্যমে, নিজের বল প্রয়োগের মাধ্যমে। আচ্ছা, আমরা এই জায়গায় একটা জিনিস চিন্তা করি, যে আমাদের অধীনস্থ যারা আছে, আমি এখন আমার দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তারা যদি অন্যায় কাজ করে, তাহলে তো আমার বাধা দেওয়া সক্ষম না, আমি ওখানে বাধা দিতে পারবো না, সেই শক্তি আমার নাই। এটা না যে আমার দ্বারা এটা হবে না, আমি পারবো কেমনে, এটা আমরা বলে থাকি না? এটা তো আমরা বলে থাকি। আচ্ছা, আপনি ওখানে পারবেন না, না হয় একটা অজুহাত আপনার আছে, হ্যাঁ, আপনার একটা মাজুরাত, একটা ওজোর আপনার আছে, যে আপনি রাষ্ট্রপ্রধানকে কখনোই বাধা দিতে পারবেন না, কিন্তু জনগণ চাইলে বাধা দিতে পারে না? পারে না? পারে না? এই গণ অভ্যুত্থানে এটা স্পষ্ট হয়েছে না, জনগণ পারে কি পারে না? হ্যাঁ, পারে। জনগণ পারে না তা না, পারে। কিন্তু ওই সৎ ইচ্ছা, ওই সৎ সাহসটা আমাদের নাই। সৎ সাহসটা কেন নাই? এটাও কোরআন হাদিসে বর্ণিত আছে। কেন যে নাই, এটাও কোরআন হাদিসে বর্ণিত আছে। তো আচ্ছা, ওইটা না হয় আপনার একটা ওজোর আছে, যে আপনি দুর্বলতা আছে, যে আপনি রাষ্ট্রপ্রধানকে বাধা দিতে পারবেন না, কিন্তু একটা হাদিসের মধ্যে আসছে যে
প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষ সে একজন আমির। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব আছে। কাল কিয়ামতের ময়দানে ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সে দায়িত্বটা কি? সেটা হলো আপনার কমপক্ষে আপনার অধীনস্থ যারা আছে এদের উপরে আপনার রাজত্ব আছে, এদের উপরে আপনার ক্ষমতা আছে। এদের উপরে ক্ষমতা আছে না? আমার পরিবারস্থ যারা আছে এদের উপরে আমার ক্ষমতা আছে না? আমার বাপের উপরে আমার ক্ষমতা না থাক, কিন্তু আমার সন্তানের উপরে তো আমার ক্ষমতা আছে। আমার মার উপরে আমার ক্ষমতা না থাক, আমার স্ত্রীর উপরে তো আমার ক্ষমতা আছে। আমার বড় ভাইয়ের উপরে আমার ক্ষমতা না থাক, আমার ছোট ভাইয়ের উপরে তো আমার ক্ষমতা আছে। কথাটা বুঝে আসে নাই? তো আমার বড় ভাইয়ের উপরে আমার ক্ষমতা নাই এ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাবে না, কিন্তু আমার ছোট ভাই তো আমার অধীনে, আমার সন্তান তো আমার অধীনে, আমার স্ত্রী তো আমার অধীনে, তাদের উপরে তো আমার ক্ষমতা আছে। কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। আসলে আমাদের একটা সমস্যা হলো কি, আমাদের অধীনে যেটা আছে আমরা এটাকে নিয়ে চিন্তা করি না। আমরা সবসময় যেটার উপরে আমার ক্ষমতা নেই ওইটার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি, ওইটার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি। মানে আমরা সবসময় চিন্তা করি অন্যের দোষ সংশোধনের জন্য আমাকে বানানো হয়েছে, নিজের দোষ সংশোধনের জন্য বানানো হয়েছে এটা আমার চিন্তায় থাকে না। বড় যে আমার থেকে বড় তার অন্যায়গুলি আমার চোখে আসে এবং মনে হয় যে ওটার প্রতিবাদ করার ক্ষমতা তো আমার নাই, এজন্য আমি ওটার থেকে মুক্ত। কিন্তু আপনার অধীনস্থ যেটা আছে, আপনার ছোট যেটা আছে, তার অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আপনার ভিতরে আছে, কিন্তু আপনি ওটা কখনো চোখেই দেখার চেষ্টা করেন না। আপনি আমি চেষ্টা করি না। তো কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে যে নিজের অধীনস্থ যারা আছে এদের উপরে আপনার যে দায়িত্ব ছিল, আমার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। তো এই হাদিসটা যখন আমার আপনার সামনে আসতেছে যে যখন কোনো অন্যায় কাজ দেখা হয়, এই অন্যায় কাজ দেখার পরে শক্তি থাকলে বল প্রয়োগের মাধ্যমে সেটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, আপনার সন্তানের উপরে আপনার বল প্রয়োগের ক্ষমতা অধিকার আপনার আছে, ইসলামেও আছে, রাষ্ট্রীয়ভাবেও আছে। আপনার সন্তানকে আপনি শাসন করবেন না তো কে করবে? হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন না তো কে করবে? আপনার ছোট ভাই বোনকে আপনি শাসন করবেন না তো কে করবে? আপনি আমি তো শাসন করব। এখন আমার আপনার চিন্তার বিষয় যে হাদিসের মধ্যে যে কথাটা বলা হলো যে বল প্রয়োগের মাধ্যমে সে প্রতিহত করবে, অন্যায় কাজটাকে পরিবর্তন করবে। আচ্ছা, আমার সন্তান যখন 7 বছর বয়স হয়েছে তখন এই সন্তানকে নামাজের প্রতি আহ্বান করার দায়িত্ব আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তোমার 7 বছর বয়স যখন তোমার সন্তানের হবে তখন তুমি তোমার সন্তানকে নামাজের প্রতি আহ্বান করবে। যখন 10 বছর বয়স হবে তখন যদি নামাজ না পড়ে তখন তাকে প্রহার করবে। আর যখন বালেগ হয়ে যাবে তখন তার নামাজ ফরজ হয়ে যাবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ যদি নাও পড়ে গুনাহ হবে না, কিন্তু নামাজে তো অভ্যস্ত করতে হবে, এই জন্য আগের কাজগুলি। যখন বালেগ হয়ে গেল, এখন যদি আপনার অধীনে থেকে নামাজ না পড়ে আর আপনি যদি বাধা না দেন তাহলে এর জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। এখন আমি আপনি চিন্তা করি যে আমার যে সন্তান ছিল এই সন্তানটা যে নামাজ পড়ছে না, বা আমার অধীনস্থ যে আমার ছোট ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, এরা যে নামাজ পড়ছে না, আমি কি এদেরকে শাসন করছি? একবার অন্তত মুখে কি বলতেছি? বা মুখে বলার পরে না শুনলে আমি কি এদের কি কোনো শাসন করতেছি? এটা একটু চিন্তার প্রয়োজন আছে। অথচ এরই বিপরীতে আপনার অনুমতি ছাড়া যদি আপনার সম্পদের কোনো ক্ষতি করে ফেলে বা আপনার সুনাম নষ্ট করে ফেলে আপনার সন্তান, সেখানে আপনি শাসন করবেন কি করবেন না?
কথার কথা আপনার সন্তান আপনার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ সমাজে করে ফেলছে, তখন আপনার সন্তানকে আপনি কি করবেন? আমি তো এমনও দেখেছি অনেক সময় তেজ্যপুত্র করে ফেলে, অনেক সময় তেজ্যপুত্র করে ফেলে, এটা আমি দেখেছি। তো আপনার সম্মান নষ্ট করলে আপনি যতটা কঠোর হবেন আল্লাহর হক আদায় না করার কারণে, ততটা কঠিন কি আপনি হয়েছেন? আমি হতে পারছি? তাহলে তো আমার ক্ষমতা থাকা সত্ত্বেও যেখানে আমার ক্ষমতা ছিল আমি তো সেখানে আমি আমলটা করলাম না। কথাটা আমি বুঝাইতে পারতেছি নাকি? আল্লাহ ভালো জানে। এখানে তো আমার ক্ষমতা আছে, রাষ্ট্রপ্রধানের উপরে আমার ক্ষমতা নাই, কিন্তু এখানে তো আমার ক্ষমতা আছে। বল প্রয়োগ করে, আচ্ছা আমার টাকায় আমি উপার্জন করতেছি, সেই টাকায় তো আমার সন্তান খাচ্ছে। আমার টাকা আমার সন্তান নিয়ে নেশা করতেছে, অথচ আমি নিষেধ করতে পারবো না, এটা কেমন কথা? আমার টাকাই তো, আমি টাকা দিই, সেই টাকা দিয়ে নেশা করতেছে। আমি টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে মোবাইলে টাকা ভরে অন্য জায়গায় সম্পর্ক করতেছে। আমি টাকা দিচ্ছি, সেই টাকা দিয়েই তো জুয়া খেলতেছে। বিষয়টা এমন না? তো আমার দেওয়া টাকা দিয়ে সে যে অন্যায় কাজগুলি করতেছে, এখানে তো আমার ক্ষমতা ছিল আমি টাকা বন্ধ করে দিই, সেটা তো আমি করতেছি না। আমি তো শাসনও করতেছি না, আমি তো কোনো কিছুই করতেছি না। তাহলে এটা কি মনে করা হয়, আসলে এটা কি মনে করলে ঠিক হবে যে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যে শাসন করতেছি না, কাল কিয়ামতের ময়দানে আমার নামাজ দিয়ে আমি পার পেয়ে যাব? তাহলে ওই হাদিসটা কেন বললো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার যে একটা কর্তৃত্ব আছে, এই কর্তৃত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে? এটা কেন বললো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি যে মনে করতেছি সকাল বিকাল 3 তাসবিহ আদায় করব, 1000 বার জিকির করব, 100 বার দুরূদ শরীফ পড়বো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই তো আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কেন বললেন? হ্যাঁ, এটা একটু চিন্তা করার বিষয় না? এটা তো চিন্তা করার বিষয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যদি বল প্রয়োগের ক্ষমতা না থাকে অন্তত মুখে তো বলতে হবে। হ্যাঁ, মুখে তো বলতে হবে। আচ্ছা, আমি আমার সন্তান আজকে ফজরের নামাজ পড়ে নাই, আমি কি বলছি যে তুমি কেন ফজরের নামাজ পড়লে না, চলো নামাজ পড়তে যাই? কালকে ঈশার নামাজ পড়ে নাই, আমি কি বলছি? কালকে মাগরিবের নামাজ পড়ে নাই, আমি কি বলছি? হ্যাঁ, আমার সন্তান এক জায়গায় আড্ডা দিচ্ছে, নারী পুরুষ একসাথে আড্ডা দিচ্ছে, আমি কি নিষেধ করছি? আমার সন্তান অন্যের ক্ষতি করতেছে, আমি কি নিষেধ করছি? এগুলো তো আমার অধীনস্থ, এগুলো তো আমার অধীনস্থ। অধীনের বাহিরে যারা তাদের কথা বাদই দিলাম। তো যদি অন্তত পক্ষে মুখেও নিষেধ না করি, তো ইমানের যে দ্বিতীয় স্তর ছিল সেটাও আমার নাই। প্রথম স্তর তো নাই, এটা না করলে মুখে না বললেও তো দ্বিতীয় স্তরও আমার নাই। তৃতীয় স্তর ছিল কোনটা? যে অন্তত মনে মনে ঘৃণা করবে, এই কাজটা অপছন্দ করবে, এবং এই কাজ থেকে সন্তানকে বিরত ফিরিয়ে আনার চেষ্টা করবে। আচ্ছা, সেটাও কি আমার ভিতরে কোনো আফসোস আছে যে আমার ছেলেটা নামাজ পড়ে না? এই আফসোস কি আছে? আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার ছোট ভাইটা নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে সত্য কথা বলে না, আমার ছেলে মেয়ে তারা দিনদারিত্ব নিয়ে চলে না, এই আফসোসটা কি অন্তত ভিতরে আছে? যদি এটাও না থাকে, তো ইমানের যে সর্বনিম্ন স্তর, এটাও তো আমার ভিতরে নাই, তাহলে আমি কি? তাহলে এখন প্রশ্ন আসে যে আমি কি? ইমানের যে সর্বনিম্ন স্তর, এটাও যদি আমার ভিতরে না থাকে, তো আমি কোন জায়গা? আমি কি? এই ফাইসালা এখন যার যার নিজেরটা নিজেই নিবেন, এই ফাইসালা দেওয়া যাবে না। এই ফাইসালা কি এখন নিজের নিতে হবে, যে এটাই আমার কাছে সর্বশেষ মুদ্রা ছিল, এটাও আমার কাছে নাই, তাহলে আমি এখন কি? মুদ্রা শূন্য, দেউলিয়া, নিঃস্ব, আমার কাছে আর কোনো টাকা নাই। তো ইমানের সর্বনিম্ন স্তর, সেটাও যদি আমার কাছে না থাকে, তো আমি এখন কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমি তো ভালো, তারপরে আমি কেন বিপদের মধ্যে আছি? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো জিকির আজকার করি, আমি তো কাউকে ক্ষতি করি না, আমি তো কারো সম্পদ আত্মসাৎ করি না, আমি তো ভালোভাবেই চলি, তারপরেও আমার এত বিপদ কেন? আমাদের সমাজ এত বিশৃঙ্খলা কেন? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিও বলেছেন। একটা হাদিসের মধ্যে বলেন যে যখন কোনো সম্প্রদায় দেখবে
তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে বা নিজের এলাকার ভিতরে বা নিজ পরিবারের ভিতরে কোনো অন্যায় কাজ হচ্ছে, আর সেটার উপরে বাধা দিতে ওই এলাকার লোক সক্ষম, ক্ষমতা রাখে, ওইটা পরিবর্তন করার ক্ষমতা রাখে, ওখানে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে, তারপরেও যদি তারা বাধা না দেয়, তাদেরকে নিষেধ না করে, তাদেরকে পরিবর্তন না করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শাস্তির মধ্যে ফেলবেন। দুনিয়ার মধ্যে কিসের মধ্যে ফেলবেন? তাহলে বোঝা গেল যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই সুখে থাকা যাবে না, শুধু জিকির আজগার করেই সুখে থাকা যাবে না। আল্লামা ইকবাল বলেছিলেন, যদি শুধু সুবহানাল্লাহ বলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে পাখিরা সকলের আগেই জান্নাতে যাইতো। পাখিরা বৃক্ষলতা এরাই সকলের আগে জান্নাতে যাইতো, কারণ এদের থেকে বেশি জিকির আর কেউ করে না, এরাই সবচেয়ে বেশি জিকির করে। ওরা কি জান্নাতে যাবে? হ্যাঁ, পাখিরা জান্নাতে যাবে? বৃক্ষলতা জান্নাতে যাবে? যাবে না। তো আমি আপনি মনে করে থাকতে পারি যে আমি এত জিকির করি, এত নামাজ পড়ি, এত ভালো হয়ে চলি, তারপরেও আমরা এত বিশৃঙ্খলার মধ্যে কেন, এত অশান্তির মধ্যে কেন? তো ওই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী তো বলেই দিয়েছেন যে তোমরা যদি তোমাদের সম্প্রদায়ের মধ্যে, নিজ এলাকার ভিতরে, নিজ পরিবারের ভিতরে, নিজের আয়ত্তের ভিতরে কোনো অন্যায় কাজ হতে দেখো, আর ওইটা পরিবর্তন করার, বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি যদি ওটাকে এড়াই চলো, উপেক্ষা করে চলো, তাহলে অতি সত্বর এই দুনিয়াতে থাকার মধ্যেই, দুনিয়াতে অবস্থানকালেই আল্লাহ তোমাদেরকে বিপদের মধ্যে ফেলবে। এখন ধরে নিতে পারেন আমরা যে বিপদের মধ্যে আছি, এগুলো আমাদের নিজের হাতের কামাই। আমি তো রাষ্ট্রীয় সম্পদ একটাকে আত্মসাৎ করি না, তারপরে আমার রাষ্ট্রে এত অন্যায় কেন, অশান্তি কেন? ওই যে অন্যায় দেখেছি, কিছু বলতে পারি নাই। আমার গ্রামের মধ্যে তো আমি তো কারোর ক্ষতি করি না, তারপরে আমার গ্রামে তো বিশৃঙ্খলা কেন? ওই যে আমার ভাই অন্যায় করছে, আমি নিষেধ করি নাই। বুঝে আসে নাই? আশা করি বুঝে আসছে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, যে তোমরা নামাজ কায়েম প্রতিষ্ঠিত করো এবং মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, যদি কিছু মুসিবত তোমার পরে আসে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় সাহসের পরিচয়, এটা বড় হিম্মতের কাজ, এটা বড় সাহসের কাজ। এজন্য নিজের আত্মশুদ্ধির সাথে সাথে, নিজের পরিবর্তনের সাথে সাথে, নিজের কল্যাণ কামনার সাথে সাথে সমস্ত মানুষের কল্যাণ কামনা করতে হবে, সমস্ত মানুষকে ভালোর দিকে আহ্বান করতে হবে। তাহলে নিজেও সুখে থাকা যাবে, অপরেও সুখে থাকবে। কোনো মানুষ একলা কোনোদিন সুখে থাকতে পারে নাই। আমি আপনি যদি মনে করি যে আমি একলা ভালো থাকবো, নিজে ভালো তো জগৎ ভালো, একটা কথা আছে যে আমি একলাই ভালো থাকবো আর কাউকে ভালো করবো না, না, এটা ভুল না, এই কথাটা ভুল। নিজে ভালো তো জগৎ ভালো, কথাটা ভুল। আপনি খুব দিনদারিত্ব নিয়ে চলতে চান, আপনার রাষ্ট্র দিনদার না, আপনি দিনদারিত্ব নিয়ে চলতে পারবেন? পারবেন? বলেন, পারবেন না। আপনি একা দিনদার, আপনার ফ্যামিলিতে অন্য কেউ দিনদার না। আপনি আপনার ফ্যামিলির মধ্যে দিনদারিত্ব নিয়ে চলতে পারবেন? কোশ্চিন কালেও না। কসম করে বলতে পারি, 1000 বার কসম করে বলতে পারি যে আপনি দিনদারিত্ব নিয়ে চলতে পারবেন না। আপনি দিন শিখছেন, আপনি পাকনাপাকি শিখছেন, আপনি হালাল হারাম শিখছেন, বুঝছেন, সেগুলো হারাম বর্জন করতে চান, হালাল নিয়ে চলতে চান। আপনার পরিবারের অন্য কেউ হালাল হারাম শিখে নাই, বুঝে নাই, তারা মানেও না, তো আপনি কেমনে চলবেন? এক গ্লাস পানি খাবেন, সেটাও তো হারাম হয়ে যাবে। এক গ্লাস পানি খাবেন, সেটাও তো আপনাকে পেশাব খাওয়াই দিবে, হারাম খাওয়াই দিবে, কারণ তার তো হালাল হারামের জ্ঞান তার নাই। কথাটা আসলে বুঝাইতে পারতেছে কিনা আল্লাহ ভালো জানেন। এই জন্য নিজের কল্যাণ কামনার সাথে সাথে, নিজের ভালোটা চাওয়ার সাথে সাথে অপরের ভালোটা কামনা করতে হবে, অপরের ভালোর চেষ্টা করতে হবে। আপনি চিন্তা করেন, এই গ্রামের মধ্যে আপনি একলা ধনী আছেন, আর কেউ ধনী নাই। আচ্ছা, আপনার এই সম্পদ নিয়ে কি আপনি ঠিকমতো চলতে পারবেন? বলেন, পারবেন? এই পাশে দেখবেন যে আপনার বাড়ির সামনে আপনি একটা কিছু স্থাপন করেছিলেন, দেখবেন যে সকালে করছেন, বিকেলে দেখবেন নাই। সবাই তো অভাবের মধ্যে আছে, আপনি ওটা নিয়ে যাবো গা?
যেখানে যা পাইবো চুরি করে নিয়ে যাবো গা। আর আপনি যদি চিন্তা করেন যে আমি ধনী হয়েছি, সকলেই ধনী হোক, সকলেই ভালো থাকুক, সেই ফিকির করে যদি এক একজনকে একটা কাজে লাগাই দেন, এক একজন একটা কর্মের ব্যবস্থা করে দেন, স্বাচ্ছন্দ্যে চলার মতো, সচ্ছলতার সাথে চলার মতো একটা ব্যবস্থা আপনিও করতে থাকেন, তো দেখবেন যে আপনার সম্পদের মধ্যে আরো বরকত হচ্ছে, আপনার সম্পদে কোনো ক্ষতি হচ্ছে না, আপনি দিনকে দিন ভালোই হচ্ছেন। সেটাই হবে না? আর যদি আপনি একলাই ধনী, সকলেই খারাপ, সকলেই কি নিঃস্ব, তো আপনার যেখানে যা আছে সব লুটপাট করে নিয়ে চলে যাবে, হরি লুট করবে। দেখো আপনি দেখবেন যে আপনার কিছুই নাই, লাস্টে জিরো। তো ধর্মীয় বিষয়টাও এমন, নিজে ভালো হওয়ার সাথে সাথে অন্যদেরকেও যদি ভালো বানানো যায় তো নিজেও ভালো থাকা যাবে, অন্যরাও ভালো থাকবে। আর নিজে শুধু একলা ভালো হইলাম, অন্যরা ভালো হইল না, অন্যদের চেষ্টাও করলাম না, তো মনে রাখবেন ওই যে সম্পদ যেমন একা নিয়ে ভালো থাকা যায় না, নিজে একলা ভালো হয়ে ভালো থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের মধ্যেও কথাগুলি আসছে যে তোমরা নিজের ফিকির করার সাথে সাথে পরিবারস্থ যারা আছে তাদের ব্যাপারে ফিকির করো, চেষ্টা করো, এবং তোমার সম্প্রদায়ের ব্যাপারে চেষ্টা করো, তোমার দেশ নিয়ে তুমি চিন্তা করো, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে চিন্তা করো। প্রকৃতপক্ষে যে মানুষ, যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, সে নিজের কল্যাণের সাথে সাথে নিজের ভালোটা চাওয়ার সাথে সাথে সমস্ত মানুষের ভালোটাও চায়, এবং নিজের ভালোর জন্য চেষ্টা করার সাথে সাথে সমস্ত মানুষের ভালোর জন্য চেষ্টা করে। আমাদের আসলে একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সমস্ত মানুষকেই একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেটা হলো প্রতিহিংসার থেকে বের হয়ে আসতে হবে, এবং ভুল সিদ্ধান্ত, ভুলটাকে সাপোর্ট করা থেকে বের হয়ে আসতে হবে। ব্যক্তি জীবনের শান্তির জন্য, উন্নয়নের জন্য, উন্নতির জন্য, পারিবারিক জীবনের শান্তি উন্নয়নের জন্য, দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে সকলকেই। সেটা হলো অন্যায়কে সাপোর্ট করার থেকে বের হয়ে আসতে হবে। অন্যায় তো অন্যায়। দেখেন, আমরা যদি অন্যায়কে সাপোর্ট করি, তাহলে আপনি চিন্তা করতেছেন হয়তো আপনার প্রিয় মানুষটাকে আপনি বাঁচায় নিয়ে আসলেন, কিন্তু আপনি কি চিন্তা করলেন যে আপনার নিজের কত বড় ক্ষতি করে ফেললেন? হ্যাঁ, এটা কি চিন্তা করলেন? চিন্তা করেন না। আপনি যদি আজকের রাষ্ট্রের কথা চিন্তা করেন, আজকের দেশের কথা চিন্তা করেন, কি আওয়ামী লীগ কন কি বিএনপি কন, যারাই দেশের সম্পদ লুণ্ঠন করছে, যারাই দেশের সম্পদ চুরি করছে, যারাই জনগণের সম্পদ মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, আপনি আজকে বিএনপি করেন, আপনি যদি বিএনপির যে মেরেছে তার সাপোর্ট করেন, আজকে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের যারা মেরেছে তাদেরকে যদি সাপোর্ট করেন, আসলে ক্ষতিটা কার হইল? যাকে সাপোর্ট করতেছেন সে তো সম্পদ নিয়ে গেছে গা, সে তো খুব আরামায়েশের মধ্যে আছে, কিন্তু আপনি তো বাজারে গেলে আপনার তেল কিনতে গেলে, 5 লিটার তেল কিনতে গেলে 1000 টাকার একটা নোট বের করতে হয়। এটাকে চিন্তা করছেন? আপনার কামাই কত? আপনার কামাইয়ের মধ্যে কি বৃদ্ধি হয়েছে? কষ্ট তো আপনার হচ্ছে। আপনি কেন আপনার নিজের পায়ে কুড়াল মারবেন বলেন? হ্যাঁ, আমি ছোটকালে দেখেছি ইলিশ মাছ আমাদের সেনাটি বাজারে 15 টাকা থেকে 25 টাকা বড় সাইজের ইলিশ মাছ বাইকি ডেকে ডেকে বিক্রি করছে। এখন তো গরিবের সাধ্যের বাহিরে ইলিশ মাছ। আমার বয়স তো যে খুব বেশি না তা না, খুব যে বেশি এমন তো না, মধ্য বয়সের মানুষ আমি। তো আজকে বাজারে যদি যান তো গরুর মাংস কিনতে গেলে হিমশিম খাচ্ছেন, সবজি যেটা গরিব মানুষকে বেঁচে থাকতো সেটাও যদি কিনতে চান তো হিমশিম খাচ্ছেন আপনি। 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো আসলে ক্ষতিটা কার হচ্ছে? আমি কোনো একক দলের সমালোচনা করার জন্য আমি কথা বলতেছি না, আমি কিন্তু আগেই বলছি অন্যায় যেটা অন্যায় তো অন্যায়। আজকে দেখেন, আমরা প্রবাসে যারা থাকি, প্রবাস থেকে আমরা দেশে আসি, এসে আমরা আমেরিকা এত সুন্দর একটা জায়গা, ইউরোপ এত সুন্দর একটা জায়গা, কোনো জুলুম নাই, কোনো অন্যায় নাই, জাপান এত সুন্দর একটা জায়গা, মানে তাদের প্রশংসা করতে করতে মানে পেটের খাইয়ে এসে পেটের মানে ওই তাদের প্রশংসা করতে করতে পেটের ভাত হজম হয়ে যায়। তো নিজের দেশে যখন কাজ করতে যায়, ওই অফিসে কিছু ঘুষ মেরে দাও, টাকা তো পকেটে আছে, অফিসে কিছু ঘুষ দিয়ে দাও, অমুকের জমিটা লিখে নাও, বাস। তো আপনি এত উন্নত একটা দেশে 20 বছর থেকে এসে আপনি অন্যায় করতেছেন কেন? হ্যাঁ, আপনি অন্যায় করতেছেন কেন? এত সময় তাদের প্রশংসা করলেন, তাদের যে গুণগুলি আপনার ভিতরে আনতে হবে না? এটা কবে কবে আসবে? এটা যতদিন আমরা আমাদের জায়গা থেকে পরিবর্তন না হব, এক সরকার আমাদের কিছুই করতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন?
আমরা আমাদের জায়গা থেকে পরিবর্তন হয়ে যায়, সেটা হলো অন্যায়ের সাপোর্ট, অন্যায়কে সমর্থন করা। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসি, আমাদের দেশটাও ইউরোপ আমেরিকার মতো উন্নত হতে খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। আজকে দল করি যতদিন দল ভালো আছে ততদিন দলের সাথে আছে, দল যখন খারাপ করবে সেটা প্রতিবাদ আপনাকে করতে হবে। আর ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য যদি শুধু ক্ষমতাসীনদেরকেই খুঁজি, তাহলে মনে রাখবেন এখনো যেমন আগেও কষ্ট করছি, এখনো কষ্ট করতেছি, সামনেও কষ্ট করব। কথাটা বুঝে আসছে? আসলে রাষ্ট্রের সমস্ত কথা আপনারা অনেক ভালো জানেন আমার থেকে, আমি তো কিছুই জানি না। কথাগুলো যদি আমার মুখ থেকে সব বের হয়, তো আমাকে আপনারা যদি আমলিকের বদনাম করি, বিএনপি আলারা খুশি হবেন, আমলিকের আলারা আমার অসন্তুষ্ট হয়ে যাবেন। যদি বিএনপির বদনাম করি, তো আমলিক আলারা খুশি হয়ে যাবেন, বিএনপি আলারা আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবেন। তো এত কথা আসলে বিশ্লেষণ করা উচিত দরকার নাই। আমি যেটা মনে করি, প্রত্যেকেই একটা জায়গায় আমরা চিন্তা করি, কখনো আমরা অন্যায়কে সাপোর্ট করব না, সে যেই হোক না কেন, অন্যায়কে সাপোর্ট করব না। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসি। আল্লাহ তাআলা আমার নিজের কল্যাণ কামনা করা, আমার পরিবারের লোকের কল্যাণ কামনা করা, যারা নিজের দেশকে ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাত হলো নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা। দেশের কল্যাণের জন্য আমরা মানুষকে ভালোবাসি না, তাদেরকে ভালোবাসি। ওই দেশে ওই নেতারাই যদি দেশের অকল্যাণ করে, তো ওই নেতার দরকার নাই, ওই নেতার কোনো প্রয়োজন নাই, ওই নেতার কোনো প্রয়োজন নাই। যে নেতা দেশের কল্যাণ করবে, আরে তোমার তো ক্ষমতা দিছিলাম আমার দেশের কল্যাণ করার জন্য, তুমি কি কল্যাণ করছো, কি কল্যাণ করছো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এত সময় যে আলোচনা করলাম, যে মানুষকে সৎ পথে আহ্বান করা এবং নিজে সৎ হওয়া, আল্লাহর দিকে আহ্বান করা, নিজে ভালো কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। কোনো অন্যায় কাজে কেউ আহ্বান করলে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া যায় না, মুসলিমে অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।